রাজনীতির নামে শিরক হচ্ছে। প্রত্যেক পার্লামেন্ট মেম্বার শপথ বাক্য পাঠ করার সাথে সাথেই আমার মনে হয় না ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে। শপথ বাক্যটাই হচ্ছে এইরকম, ইমান থেকে সরায় দেয়। শপথ বাক্যে পাঠ করতে হয়, আমি শপথ করছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম আস্থা ও বিশ্বাস রাখিব। বাংলাদেশের উপর আনবেন না কোরআন হাদিসের উপর? আপনারা কিন্তু আনতেছেন, নেতারা বুঝেন না? শপথ বাক্য পাঠ করি ইমান আনে কিসের উপর? বাংলাদেশের উপর। নাউজুবিল্লাহ। বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, রিকনস্ট্রাকশন অফ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বে, নতুন সংবিধান গড়বে। আরে ভাই, আগে আবর্জনা সাফ করো, তারপর নতুন বাংলাদেশ বানাও। সংবিধান থেকে শিরক মুক্ত সংবিধান লাগবে। আইন ও কানুন হতে হবে শিরক মুক্ত। কথা বলেন। পেশাবের পোটলা পকেটে রেখে যতবার তুমি গোসল করো পবিত্র হবে না, তোমার নামাজ হবে না। সংবিধান থেকে, আইন থেকে, শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, পার্লামেন্ট থেকে শিরক এবং কুফরকে মুক্ত করলেই একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। আজকে বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে বিপ্লব আর বিপ্লব। 5 তারিখ আপনারা কি করছেন? আগস্টের 5 তারিখ, এটা বিপ্লব? এটা বিপ্লব ছিল না, এটা ছিল অভ্যুত্থান। কি ছিল? অভ্যুত্থান আর বিপ্লব এক হইতে। বিপ্লব তো সেটা যারা বিপ্লব করে দেশ তাদের কথায় চলে। বাংলাদেশে তা এখন হচ্ছে না, বরং অনেক জায়গায় বিপ্লবীরা মার খাচ্ছে। এটা বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল? এই পৃথিবীতে বিপ্লব কিভাবে করতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম দেখাইছেন। ইরাকের বাবেলে তার জন্ম। বড় হয়ে দেখেন সব মূর্তি পূজায় লিপ্ত। গোষ্ঠীর কেউ মূর্তি পূজা করছে, কেউ চন্দ্র পূজা, কেউ নক্ষত্র পূজা, কেউ সূর্য পূজা। সব ন্যাচারালিস্ট, সব ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী, জড়বাদী। তিনি গোষ্ঠীর সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা এই আনসাইন্টিফিক, আনলজিকটিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক উদ্ভট কাজ কেন করছো? এটা উদ্ভট কাজ না ভাই? মানে নিজ হাতে যারে বানাইলো এরে খোদা মানলো, এর চেয়ে উদ্ভট কাজ আছে? এর চেয়ে অযৌক্তিক কাজ আছে? এখন যারা পৃথিবীতে তথাকথিত প্রগতিশীল, তারপরে আধুনিক মনস্ক, বিজ্ঞান মনস্ক, তারাও কি এই মূর্তি পূজার কুসংস্কার ছাড়তে পারছে? বাংলাদেশে কি মূর্তি পূজা নাই? কেউ করতেছে মূর্তি পূজা, কেউ করতেছে ভাস্কর্য পূজা। সংস্কৃতির নামে শিরক হচ্ছে। এই যে 21শে ফেব্রুয়ারি সকালবেলা নগ্নপদে তাজা ফুল নিয়ে আপনারা শহীদ মিনারে যান। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে কেউ কি ওখানে আছে নাকি? তো কেন যান? ওখানে যে ফুল দিয়া নীরবতা পালন করে। এটাও কি মহিমিলা শিরক? শিরকের প্রতি ধারণা সৃষ্টি করে না? এটা আইনে শিরক না, কিন্তু মহিমিলার শিরক, শিরকের ধারণা সৃষ্টি করে। শিরকি কাজ কিনা? এইটাকে আপনারা এই শিরকটাকে গ্রহণ করছেন বাংলাদেশের সংস্কৃতির দোহাই দিয়ে। বিদেশ থেকে মেহমান আসলে বাংলাদেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ সাভারে ছুটে যায়, স্মৃতিসৌধে, ওখানে যে ফুল দিয়া নীরবতা পালন করে। এটাও তো এক প্রকার শিরক। কথা বলে। রাজনীতির নামে শিরক হচ্ছে। প্রত্যেক পার্লামেন্ট মেম্বার শপথ বাক্য পাঠ করার সাথে সাথেই আমার মনে হয় না ইসলামের গণ্ডির মধ্যে থাকতে পারে। শপথ বাক্যটাই হচ্ছে এইরকম, ইমান থেকে সরায় দেয়। শপথ বাক্যে পাঠ করতে হয়, আমি শপথ করছি বাংলাদেশের প্রতি অকৃত্রিম আস্থা ও বিশ্বাস রাখিব। বাংলাদেশের উপর আনবেন না কোরআন হাদিসের উপর? আপনারা কিন্তু আনতেছেন,
নেতারা, বুঝেন না? শপথ বাক্য পাঠ করি ঈমান আনে কিসের উপর? বাংলাদেশের উপর। নাউজুবিল্লাহ। বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, রিকনস্ট্রাকশন অফ বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়বে, নতুন সংবিধান গড়বে। আরে ভাই, আগে আবর্জনা সাফ করো, তারপর নতুন বাংলাদেশ বানাও। সংবিধান থেকে শিরক মুক্ত সংবিধান লাগবে, আইন ও কানুন হতে হবে শিরক মুক্ত। কথা বলেন। পেশাবের পোটলা পকেটে রেখে যতবার তুমি গোসল করো পবিত্র হবে না, তোমার নামাজ হবে না। সংবিধান থেকে, আইন থেকে, শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, পার্লামেন্ট থেকে শিরক এবং কুফরকে মুক্ত করলেই একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? তা বাংলাদেশে এটা অভ্যুত্থান হয়েছে, হাজরত ইব্রাহিম করছেন বিপ্লব। সুবহানাল্লাহ। কে করছেন বিপ্লব? তিনি সবাইকে ডাক দিয়ে বললেন, এটা অযৌক্তিক কাজ, তোমরা হাতে বানাইছো, তোমরা আবার ইলাহ মানো, এটা কেমন কথা? তিনি অনেক বুঝাইছেন, বুঝতে চায় না, বুঝতে চায় না। তিনি বলছেন ঠিক আছে, বুঝবা না। এবার তিনি বিপ্লবের ডাক দিলেন। কোরআন কারীম সূরা আম্বিয়া সাক্ষী। তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, আমার কথা তো শুনলা না, আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। অর্থাৎ তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন শিথিল পন্থায়। ভালো করে দাওয়াতটা বুঝেন। প্রথম দাওয়াত দিয়েছেন কি? শিথিল পন্থায়। তারপর দাওয়াত দিলেন মধ্যপন্থায়, থ্রেট করছেন। তারপর চলে গেলেন পরের দিন চরম পন্থায়। কি করলেন? فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। শক্ত একটা কুঠার নিয়া মূর্তিগুলো ভেঙ্গে টুকরা টুকরা, জুদাদা, সবগুলো মূর্তিকে ভেঙ্গে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিছে। তাহলে দেখা যাচ্ছে আমরা দাওয়াতের কাজে তিনটা পন্থাকেই মানি। কি খুলে দিবে? পর্দা? খুলে দেন, পর্দা খুলে দেন, খুলে দেন পর্দা। আমার একটু ঠান্ডা লাগবে, যাক আমি একটু কষ্ট করি। কথা শুনতেছেন ভাই? তাহলে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে তিনটা পন্থা আছে কিনা? শিথিল চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। কত কথা বলবো, আমাদের দেশের দায়ী এবং বক্তারা মানুষকে ভুল মেসেজ দিচ্ছে, বলে ইসলামে চরমপন্থা নাই। এটা ভুল বক্তব্য। ইসলামে উগ্রপন্থার সন্ত্রাস নাই, তবে চরমপন্থা আছে। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই যে কিতাল, এটা কি চরমপন্থা নয়? কথা বলেন। আরে ভাই, শুধু ইসলামের স্বার্থেই চরমপন্থা না জায়েজ নাকি? সব জায়গায় চরমপন্থা আছে। কানের ডাক্তারের কাছে যাবেন, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়, কান নরম জিনিস। আর দাঁতের ডাক্তার চরম পন্থায়। দাঁতের ডাক্তারের ইনজেকশনটা দেখলে কিন্তু কলিজার পানি যায়। তারপর বিশাল সারাশির মতো যে একটা ঢুকায়, দাঁত টেনে টেনে বের করে, এটা কি শিথিল পন্থা না চরম পন্থা? এখন মনে করেন কানের ডাক্তারের পন্থা যদি দাঁতের ডাক্তার নেয়, একটা দাঁতও বের করতে পারবে? হ্যাঁ বলেন। পৃথিবীর সব কাজেই তো চরম পন্থা আছে। এই যে আপনারা যে 5ই আগস্ট ফেসিবাদকে বিতাড়িত করছেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে 5 তারিখে, এত সন্দেহ নাই।
বিপ্লব হোক আর অভ্যুত্থান হোক, বাংলাদেশ গজব মুক্ত হয়েছে। কিন্তু এটা কি হয়েছে শিথিল পন্থায় না চরম পন্থায়? গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে। গণতন্ত্র গণতন্ত্র করে তো 15 বছর শুধু খাইছেন। কথা বলে গণতন্ত্রে মুক্তি আসে নাই। কিন্তু জাতি যখন ছাত্র জনতা চরম পন্থা হাতি নিল, ফেসিবাদের নায়িকা 45 মিনিটে দেশ ছেড়ে পালিয়েছে। এটা চরমপন্থা ছিল। এটা কি ছিল? তাহলে বোঝা যাচ্ছে গণতান্ত্রিক ভাবে সবকিছু হয় না। চরমপন্থা তো ছিল। একদিকে পুলিশ গুলি মারছে, আরেকদিকে ছাত্র জনতা স্যান্ডেল জুতা পাথর চাপাইছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এইসব ভাতাবাজি বাংলাদেশে আর চলবে না। হযরত ইব্রাহিম কি পন্থা নিলেন? প্রথম শিথিল, তারপর মধ্য, তারপর কুঠার একটা নিয়ে মূর্তিগুলো কি করলেন? এই জন্য আমি স্পষ্ট বক্তব্যে বলেছিলাম, কে আমার বিরুদ্ধে যাবে আমি দেখি না। আমি বলেছি যারা বাংলাদেশে মূর্তি বানাবে তারাই মূর্তি পাহারা দিবে, মূর্তি পাহারার কাজ দিতে পারে না। এটা হযরত ইব্রাহিমকে যারা জাতির পিতা মানে তাদের আদর্শ হতে পারে না। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে। হ্যাঁ, রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে, কিন্তু দাঁড়িয়ে টুপি নিয়ে মূর্তি পাহারা দেওয়া এটা মুসলমানের কাজ না। এই ভুলগুলো করার কারণেই হিন্দুদের আশকারা বেড়ে গেছিল, আমাদের উপর আবার নির্যাতন করার চেষ্টা করেছিল। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন পন্থা নিলেন? সকালবেলা সব এসে অবাক যে খোদাগুলোর এই অবস্থা করলো কি। এখন যে বিপ্লব করে সে গোপন থাকতে পারে না। সে আরে ভাই দেখেন কত কথা আছে, সময় নাই। মুতাসাউফিফ যে তাসাউফের মাধ্যমে দিনের দাওয়াত দেয় তার মধ্যে, আর যে মুফতি তার মধ্যে, আর যে দাঈ তার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যিনি মুতাসাউফিফ তিনি কাফেরকে কাফের জানেন কিন্তু বলেন না। মুফতির কাজ হচ্ছে কাফেরকে কাফের ঘোষণা দেওয়া, দাঈর কাজ হচ্ছে সেই ঘোষণা ছড়ায় দেওয়া। প্রত্যেকের কাজের তার্জ কি ভিন্ন ভিন্ন, মানহাজ ভিন্ন ভিন্ন, কিন্তু সবাই মৌলিক ক্ষেত্রে এক। মৌলিক ক্ষেত্রে এই জন্য সুফিদেরকে নিয়ে গুতাগুতি করতে নেয়, ওদেরকে ওদের মতো তারা নীরব বিপ্লব করে। কি করে? দাঈল আল্লাহ প্রচার পায়, মুফতি গবেষণায় থাকে, আর বিপ্লবী সর্বাবস্থায় থাকে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। হযরত ইব্রাহিমের নাম চতুর্দিক ছড়ায় গেল। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল আমরা এক যুবকের নাম শুনেছি, মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকে তার ইব্রাহিম বলে ডাকে, এটা তার কাজ। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে দিচ্ছি। আগুনের কুণ্ডলী জানানো হলো, নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হযরত ইব্রাহিমকে শাস্তি দিবে। কি শাস্তি দিবে? নমরুদের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল হাররিকু, তাকে আগুনে জ্বালাও। আপনারা জানেন নমরুদের আগুনের কুণ্ডলিতে হযরত ইব্রাহিম 3 দিন বা 7 দিন বা 40 দিন ছিলেন। মুসনাদ কৌল হচ্ছে 3 দিন, যা তাবারিখে তাবারিতে ইবনে জারির তাবারি উল্লেখ করেছেন। একটা পশমতার জ্বলে নাই। নমরুদ বুঝছে ইব্রাহিমের যে পাওয়া। এবার সে বলল একটু ইব্রাহিমের সাথে আমি সংলাপে বসবো, ডাকো। এবার হযরত ইব্রাহিম সুযোগ পেলেন দাওয়াত দেওয়ার। সুযোগ পাইলেন? তা বোঝা যাচ্ছে কখনো চরমপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে হয়, কখনো শিথিল পন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে হয়, কখনো মধ্যপন্থার মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করতে। এটা আপনাকে ক্ষেত্র বুঝতে হবে, সিচুয়েশনকে বুঝতে হবে। এটা দাঈল আল্লাহর ফেরাসাত সবচেয়ে বেশি লাগবে, কখন কোথায় কি বক্তব্য উপস্থাপন করবে এবং কোথায় কখন কি দলিল দিবে। কথা বলেন। মনে করেন আপনাকে দাওয়াত দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রী যা দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন ওখানে যে আপনি 1 ঘন্টা লেকচার দিচ্ছেন পর্দার উপর, দেখবেন সামনে মাইকম্যান ছাড়া কেউ নেই। আপনি যে পর্দার দাওয়াত দিচ্ছেন ওরা তো ইসলামকেই পুরা মানে না। কথা বলে না। তো ওখানে দাঈল আল্লাহকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে কি, আগে তাদের ইমানের পথে আনতে হবে।
তাদেরকে আল্লাহর কোরআন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা যে কোরআন, এই কোরআনের আজমত, কোরআনের এই জাজকে তুলে ধরতে হবে। তখন তারা ঈমানের পথে আসবে। তারপর তাদেরকে ধাপে ধাপে আপনি শিখাবেন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। কিন্তু বেঈমানদের কাছে যে ওরা মুতাশাক্কিকুন, ওরা কি সংশয়বাদী, ওদের মধ্যে ঈমান আমলের কিচ্ছু নাই। আপনি যে পর্দার ওয়াজ করতেছেন চোখ বন্ধ করে, দেখবেন ছেলে মেয়ে একটাও নাই, মাইকম্যান বসে আছে, বলবে হুজুর কখন ছাড়বেন। আপনি গেছেন দিনাজপুর, কোথায় খেত খামারের লোক সব, বুঝলেন? ওখানে যে আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন, বিজ্ঞান ভিত্তিক মহাকাশের কথা বলতেছেন, তা আপনি দেখবেন লোকজন মাথায় হাত দিয়ে বলবো ওনার কি মাথার সমস্যা আছে কিনা। ওখানে আপনাকে ওয়াজ করতে হবে আলামে বারজাখ, কবরের বয়ান করবেন, ঈমানের আজমতকে তুলে ধরবেন, যেন লোকগুলো উসুক আলা দ্বীন, দ্বীনের উপর মজবুত হয়ে যায়, কাফের মুশরিক যেন তাদেরকে মুরতাদ বানাতে না পারে। এই যে সাবজেক্ট সিলেক্ট করা, কোথায়, কোন পরিবেশে, কোন সিচুয়েশনে কি বক্তব্য দিবেন, এটা দাঈ আল্লাহকে নির্ধারণ করতে হবে ফেরাসাতের মাধ্যমে।